দুই দাঁত? হ্যাঁ, দুইটা দাঁত। মাত্র দুই দাঁত? হ্যাঁ, দাম কত? দাম চান কত কুরবানিতে? দাম চাইছি 5 লক্ষ টাকা। কত? 5 লক্ষ। বেশি হয়ে গেল না? তাহলে 50,000 কম দিব। আমি বলি যে দামটা উনি অনেক কম চাইছে। তারপরে যদি বসে আইসা কিছু করে তাহলে আরো কিছু ছাড় আছে। এই গরুর সাথেই তার জীবন, গরুই তার স্বপ্ন, গরুই তার ধ্যান। তো আমি আশা করব সে যে উদ্দেশ্যে এই গরুটা তৈরি করেছে এটার উপযুক্ত দাম যাতে পায়। তার মুখে যেমন হাসি আছে, বিক্রির পরেও যাতে সেই হাসিটা বিদ্যমান। স্বাস্থ্যের দুধই তোর মায়ের, আমি এক পাও দোয়াই নাকি, একের 100 টাকা দোয়াই নি। 3 মণ 3.5 মণ। তো দেখলাম যে গাবিটা শাহিওয়াল এবং হলিস্টিন ফ্রিজিয়ানের ক্রস। তো বললাম যে কাকা আমি একটা ভালো সিমেন্স দিয়ে দিই, আমাদের এসিআই শাহিওয়াল হিরো। তো এই সিমেন্সটা দেওয়ার পরে এখন যে আমরা যে বলি যে সেরা বীজের সেরা বাছুর, এটাই তার প্রমাণ যে এসিআই সেরা বীজের সেরা বাছুর। এবং আমি প্রত্যেক খামারিকে বলবো যে এসিআই সিমেন্স ব্যবহার করলে অধিক দুধ এবং মাংস। বডি ওয়েট কেমন আছে এটার? বডি ওয়েট কষাইতে বইলা গেছে 16-17 মণ। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী, আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। কাকা, সুলতান কাকা হ্যাঁ, আছেননি? আছি আল্লাহর রহমতে। কই কাকা কই? এই যে, এই আসেন আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসেন আসেন। ভালো আছেন? আমরা তো ঢাকা থেকে আসছি, শুনলাম যে আপনার একটা বড় গরু আছে, শাহিওয়াল গরু, সেটা একটু দেখতে আসবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি এসেছি ঢাকা জেলা দোহার উপজেলা, এই যে মৈনট ঘাটের পাশেই নারায়ণপুর গ্রাম। কোথায়? মৈনট ঘাটের পাশেই নারায়ণপুর গ্রাম। দেখছেন আমার এই যে সুলতান কাকা একজন, এইখানে তিনি থাকেন নাকি? হ্যাঁ, এইখানে থাকি আমি। রাত দিন 24 হ্যাঁ, ঘন্টা? এইখানে আমি ওই ভিতরে বাড়িতে যাই না। আর এটা কি? এটা আমার গরুর গোয়ালঘর। গোয়ালঘর। ক্যামেরা একটু ঘুরায় দেখেন গোয়ালঘরটা কেমন। এই গরুর নাম শান্তু। শান্ত? শান্ত। শান্ত? হ্যাঁ। এই গরু তো গলায় দড়ি দেননি কেন? না, এর দড়ি দিই নাই। ওরা আমি জন্মের পর থেকে কইছি আমি গলায় দড়ি দিব না, ও যে কদিন থাকে আমার পালে। যতদিন থাকবে পালে তো দড়ি দেবেন না? না। এর দুধ খাওয়াতেন কি পরিমাণে? এর দুধ, স্বাস্থ্যের দুধই তোর মায়ের, আমি এক পাও দোয়াই নাকি, একের 100 টাকা দোয়াই নেই। সব খাওয়াই দিয়েছেন? হ্যাঁ, সবারে খাওয়াইছি। সব খাওয়াইছেন? হ্যাঁ, আল্লাহ, তাই এই আল্লাহর জন্য রহমতে। বড় হয়েছে? হ্যাঁ, আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে, তাই না? হ্যাঁ, কি তোমার তো, তুমি তো খুব শান্ত। তুমি তো শান্ত, তোরা এখন দুষ্টুমি করছো কেন? গরু সম্পর্কে কি জানবেন? আমার পালের বাছুর, আর দুধ খেয়ে বড় হয়েছে এই পর্যন্তই। অন্য কোনো মেডিসিন খাওয়ানো নাই। কে কিভাবে বানালেন বলুন তো? এত বড় বানালেন কি করে রে? আরে পালছি আর বড় হয়েছে। পালছেন, বড় হয়েছে? হ্যাঁ, অন্য কোনো মেডিসিন খাওয়াই নাকি। মানে এর মা থেকে, জন্মের থেকে আজকে পর্যন্ত শুনতে চাই কি কি করছেন? এর জন্মে থেকে কি করার মধ্যে তাজা ঘাস খাওয়াইছি, আর গমের শাড়ি আর সোলার পুষি, এই হলো আর খাওন। আর কোনো খাওন নাই, আর তাজা ঘাস। এর মধ্যে বড় হয়ে গেছে আল্লাহর রহমতে। আর তাজা ঘাস? হ্যাঁ, তাজা ঘাস। তাজা ঘাস খেতে বড় হয়েছে? হ্যাঁ, তাজা ঘাস খেয়ে এত বড় হয়েছে আল্লাহর রহমতে। আর কোনো মেডিসিন কিছু নাই। আমি ছোট গরুর ঘর করছি, ও যে এত বড় হয়েছে এটা তো আমার ধারণা আসল না। ধারণা ছিল না না, যে এই 200 কেজি ওজনের গাভীরে সিমেন্ট দিলে এত বড় হয়ে যায়? হ্যাঁ, আমি এটা ধারণা ছিল না যে ও এতবার বড় হইব। কোনো ধারণা ছিল না? না, আমি বাচ্চা কিনবে, বাচ্চা কিনবে। এখন কয় দাঁত? এই 2 দাঁত। 2 দাঁত? হ্যাঁ, 2টা দাঁত। মাত্র 2 দাঁত? হ্যাঁ, 2টা দাঁত। এই বছর কি বিক্রি করে দিবেন? হ্যাঁ, এই বছর ইনশাআল্লাহ বিক্রি করে দেব। যদি দাম ভালো- চান কত? দাম চান কত কুরবানিতে? দাম চাইছি 5 লক্ষ টাকা। কত? 5 লক্ষ। বেশি হয়ে গেল না? না, বেশি হয়ে যায়? বেশি হয়ে যায়। তা কি গ্রামের মানুষ না? এ তো বড় বড় খামারিরা বেশি দাম চায়। তাহলে 50,000 কম দিব। 15,000 কম দিব? হ্যাঁ, 4.5 লাখ হলে দিয়ে হ্যাঁ, দেবেন? হ্যাঁ, 4.5 লাখ দিয়ে দেব। তারপরে যদি বসে আইসা কিছু করে তাহলে আরো কিছু ছাড় আছে ইনশাআল্লাহ। বডি ওয়েট কেমন আছে এটার? বডি ওয়েট কষাইতে বইলা গেছে
16-17 মন। কোন কোম্পানি সিমেন্ট দিছিলেন? এশিয়া কোম্পানি। এসিআই? হ্যাঁ শিওর? শিওর। এসিআই লোকজন আছে, ডাকবো? হ্যাঁ ডাকেন। আমি মোহাম্মদ শামীম হোসেন, আমার বাড়ি কুসুমহাটিতে, পাশের গ্রামে। তো আমি ওনার খামারে আসছি, উনি আমাকে কল দিছে সিমেন্স দেওয়ার জন্য। তো ওনার একটা গাভী, তো ওজন হবে 3 মন 3 মণ 3.5 মণ। তো দেখলাম যে গাভীটা শাহিওয়াল এবং হলিস্টিন ফ্রিজিয়ানের ক্রস। তো বললাম যে কাকা আমি একটা ভালো সিমেন্স দিয়ে দিই, আমাদের এসিআই শাহিওয়াল হিরো। তো এই সিমেন্সটা দেওয়ার পরে এখন যে আমরা যে বলি যে সেরা বীজের সেরা বাছুর, এটাই তার প্রমাণ যে এসিআই সেরা বীজের সেরা বাছুর। এবং আমি প্রত্যেক খামারিকে বলবো যে এসিআই সিমেন্স ব্যবহার করলে অধিক দুধ এবং মাংস মিলে। এবং কাস্টমারদের বলবো যে এই গরুটাকে, কাকাকে আমি অনেকদিন আসছি বলছি যে কাকা ওর একটু জিঙ্ক খাওয়ান, ওর একটু ভিটামিন খাওয়ান, অ্যামাইনোভেট খাওয়ান। কাকা বলতেছে আমি ওর কোনো মেডিসিন কিচ্ছু খাওয়াবো না, শুধু ঘাস আর কিছু খাওয়াবো না। কাকা বলতেছে ওরে আমি ওর মায়ের দুধ এত পরিমাণ খাওয়াইছি যে ওর কোনো ভিটামিনের প্রয়োজন নাই, 16 মাস শুধু কাঁচা ঘাসে যাওয়া হয় তাই 16 মাস দুধ খাইছে। দুধ খাইছে। এবং ইভেন ওরে জিঙ্কও খাওয়ানো হয় না, জিঙ্ক কোনো প্রকার কোনো ভিটামিন নাই, শুধু কাঁচা ঘাস। আমি বলি যে দামটা উনি অনেক কম চাইছে, কারণ এই গরুটা যদি উনি আসলে কি, আমি প্রথমে বললাম উনি সহজ সরল, উনি যদি সাজায় গোজায় ওইভাবে ভিডিও করতে পারতো, এটা বিশাল বড় দেখা যেত। অনেক আছে না যে আমি কলা খাওয়া, এটা সেটা মানে অভিনয় করলে পরে হয়তো দামটা বাড়তো, আপেল মালটা মালটা। আসলে উনি সহজ মানুষ, সহজ সরল দাম চাইছে এবং সহজভাবে খাওয়া দাওয়া করাইছে এটাকে। তো যারা যদি যারা নিতে চায়, আমি মনে করি যে মানে বারবার একটা কথা বলবো, এর চাইতে ন্যাচারাল কোনো গরু পালা সম্ভব না একদম। মানে এই যে ঘাস দেখালে আপনি দেখাইতে পারবেন, এখানেই ঘাস এখানেই খামার। আমাদের এই সুলতান ভাইয়ের গরুটা দেখার জন্য আমাদের এই দোহার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শামীম হোসেন স্যারও আসছেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? স্যার এই যে সুলতান ভাই, দেখুন তার খামার, একই ঘরের ভিতরে মানুষ বসবাস এবং গরুর খামার। মাশাআল্লাহ, তার ঘরে মানে কি বলে না, আকাশ পুড়ে চাঁদের আলো। একটু যদি কিছু বলতেন। ধন্যবাদ। আসলে দোহার এলাকায় এই গরুর হৃষ্টপুষ্টকরণ এটা একটা ঐতিহ্যগত পেশা। এরই ধারাবাহিকতায় আমাদের দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কার্তিকপুর গ্রামে জনাব সুলতান সাহেব খুবই ভালো একজন খামারি। সে খুবই আন্তরিকতার সাথে এবং ভালোবেসে তার এই পশুটা তৈরি করেছে এবং সার্বক্ষণিকভাবে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের পরামর্শে এবং সম্পূর্ণ বৈজ্ঞানিকভাবে এবং প্রাকৃতিক খাবার দিয়ে তার এই ষাঁড় গরুটি সে তৈরি করেছে। এবং সে কি পরিমাণ ভালোবাসে তাকে দেখলে আপনারা বুঝতে পারবেন। এই গরুর সাথেই তার জীবন, গরুই তার স্বপ্ন, গরুই তার ধ্যান। তো আমি আশা করব সে যে উদ্দেশ্যে এই গরুটা তৈরি করেছে এটার উপযুক্ত দাম যাতে পায়। তার মুখে যেমন হাসি আছে, বিক্রির পরেও যাতে সেই হাসিটা বিদ্যমান থাকে, এটাই আমার কামনা থাকে। এই সুলতান ভাই, এই যে ছাদে কি দেখতেছি আপনার? এটা আমার মাছ মারা যন্ত্র, পারন কয় এটারে। পারন। এটাতে কি করেন? এটা বড় বড় রুই মাছ, পাঙ্গাস মাছ, তারপরে আইর মাছ, এইগুলি ধরি। হ্যাঁ বর্ষায়, বর্ষার সময়। আর এই সময় আর এটা এনে রেখে দিয়েছেন? হ্যাঁ এটা রেখে দিছি। আবার এই যে ভাদ্র মাসে নাম। আরে গরু পালন করেন কখন? গরু পালন করি এই ফাঁকে 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 ফাঁকে, যখন অবসর পাই তখন আমি গরু পালন করি। গাভী নাই তো? গাভী আছে। কয়টা আছে গাভী? একটা জার্সি গাভী আছে, হুম, আর দাম হইছে 3-4টা। এই 3-4টা। হ্যাঁ। দুধ কতটুকু? দুধ এটা কতটুকু আমি জানি না, আমি 1 সের দুয়াই আমার খাইবে লিয়ে। আর সব বাছুরে খাওয়া যায়? বাছুরে খায়। কারণ একটা খাওয়াই তো মজা হইছেন। হ্যাঁ, আমি গরুর দুধ বাজার নিই না। এর থেকে কি আর প্রান্তিক খামারি আর কাউকে বলে? আপনারা তো অনেকেই প্রান্তিক খামারের গরু খুঁজছেন। যারা আপনারা প্রান্তিক খামারের গরু খুঁজছেন, আমার মনে হয় এই সুলতান কাকার গরুর থেকে ভালো গরু বা ভালো প্রান্তিক খামারের গরু আর পাবেন কই? যে এরকম একটা কুড়িয়ে ঘরে তিনি থাকেন, আর এই যে দেখলেন আপনারা গরুটার রাখার অবস্থানটা কি, ওটা বের করবে সেই জায়গাটুকু নেই। আমরা তো আসলে কুরবানি দিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য, মানুষের সন্তুষ্টির জন্য না, আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহকে ভালোবেসে আল্লাহর নামে উৎসর্গ করি কিছু টাকা, বিনিময়ে একটা প্রাণীকে ক্রয় করি। এরকম যদি সুলতানদের কাছ থেকে একটা প্রাণী ক্রয় করা হয়, একটা গরু ক্রয় করা হয়, সুলতানদের মুখে যদি একটা হাসি ফুটানো যায়, একটু হাসেন তো। অসুবিধা নেই, আল্লাহর রহমতে আমি সুস্থ আছি ইনশাআল্লাহ। দেখছেন যারা বড় গরু সংগ্রহ করছেন, যাদের একটু বিগ বাজেটের আসেন, উনি কিন্তু দাম বেশি চান নাই, মাত্র 4.5 লক্ষ টাকা গরুটা দিয়ে দেবেন। আসলে আপনারা যদি বড় বড় এগ্রো খামারে যান, এই গরু এরকম দামের থেকে বেশি দামে বেচা কিনা হচ্ছে। আপনারা গেলেই কিন্তু সেটা জানতে পারবেন। আপনারা তো অনেক বড় খামারে ঘুরছেন, তাছাড়া আপনি হাটেও যান,
হাটেও গিয়ে দেখেন যে এরকম 16-17 মন ওজনের একটা শাহিওয়াল গরুর দাম কেমন চায়। যদি আপনার কাছে ভালো লাগে, এই ভিডিও জুড়ে কিন্তু আমার এই সুলতান ভাইয়ের মোবাইল নাম্বারটা পেয়েছেন, সরাসরি এসে সুলতান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, করে তার গরুটা সংগ্রহ করবেন। কি আপনারাও তো একমত? জি, আমরা একমত। আপনারা তো দেখেছেন, তাই হ্যাঁ, না? আমরা দেখেছি এবং আমি এর শুরু থেকে এর সাথে ছিলাম, যখন বাচ্চা প্রসব হয় তখন থেকে আমি কাকার সাথে। জি। আমাদের প্রতিবেদনটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামার গল্প, সেখানেও দেওয়া হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর সময় হোক আপনার আগামী দিন। আসসালামু আলাইকুম। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।